नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকের ব্লগটাকে একটু শুরু করা যাক। তো আজ একটা আমি ছোট্ট রান্নার ব্লগ বানিয়েছি, মানে রান্না মানে নর্মাল বাঙালি রান্না বলবো না। আজকে একটা মানে পাঞ্জাবি যেটাকে বলে না, পাঞ্জাবি কারি পকোড়া যাকে বলে ওই রান্না করব, আর সাথে একটু পনিরের তরকারি করব রাত্রির দিকে। তো সেই নিয়ে আমার ব্লগটা চালু হচ্ছে। তো চলুন তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করা যাক। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি তাড়াতাড়ি করে বেসনের পকোড়া বানিয়ে নিচ্ছি, কেন কি পাঞ্জাবি কারি পকোড়া যখন বানানো হয় তাতে পকোড়াটা আপনাকে একটু ভালো করে মানে বেশ সব মশলা ঢেলে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো একটা বেশ সুস্বাদু একটা যেন রান্নাটা হবে, তাই জন্যে। আর এটা দিয়েই আমরা আজকে ভাত খাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে না, এখন খুব গরম চলছে, আর রোজ রোজ ওই কিছু না কিছু মানে জানি আমি বাঙালিরা ওদের জন্য মাছ ভাতটা ইমোশন হচ্ছে, কিন্তু কখনো কখনো আমি তো ভোপালের যেহেতু, তো অত বেশি আমার একটা মানে মাছ মাংস এর প্রতি একটা খুব একটা টান নেই যে রোজ না হলে হবে না, এরকম না। এবং আমার হাজব্যান্ডও ভোপাল থেকে হচ্ছে, তাই জন্য আমাদের অত লাগে না। কিন্তু মাঝে মাঝে একটুখানি খাবারের টেস্টটা চেঞ্জ করা উচিত। খুব বেশি রোজই একই রান্না, মাছের ঝোল ভাত এই খাবার থেকে ভালো একটুখানি মাঝে মাঝে চেঞ্জ, কিছু কিছু নতুন অর্থ। তো দেখতেই পাচ্ছেন দইটাকে দিয়ে বেসনটাকে দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি ভালো করে, তাতে আবার নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়ে দেবো। এরম করে দিয়ে ভালো করে মশলাটাকে মানে ভালো করে ঘোল বানিয়ে কিছুক্ষণ রেখে দেবো ওকে রেস্টে। আর সাথে দেখুন তেল গরম করেছি, আর ওতে আমরা যেমন সাউথ ইন্ডিয়ান খাবারে দিয়ে আমরা সর্ষে ফোড়ন দিলাম, একটু কারি পাত্তা দিলাম, একটু হিং দিলাম, একটুখানি মেথি দানা দিলাম, এসব দিয়ে শুকনো লঙ্কাও দেবেন। আর তারপরে ওই যে জলটা যেটা আপনি ঘুললেন ভালো করে যেটা দই দিয়ে, ওইটাকে একটু পরে এতে দিয়ে দেবো। আমি একটু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, এমনিতে কারি পকোড়া আলাদা আলাদা জায়গার না আলাদা আলাদা রকমের আছে। যেমন যেমন যদি আপনি আমাদের নর্থের দিকে যাবেন, যত পাঞ্জাবের দিকে ওরা একটু পেঁয়াজ ছিয়াজ দিয়ে বানায়। আবার অনেক জায়গায় আছে ভোপালের দিকে, যেমন আমি ওখান থেকে, ওখানে আমাদের বিনা পেঁয়াজেরও বানায়। তো আমি আজকে পেঁয়াজওয়ালা বানাচ্ছি, কেন আজকে ভাতের সাথে এই খাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে কি, আমার এখন গরমের স্কুল চলছিল, মানে আমার সকালটা স্কুল থাকে, 1 মাস আমাদের স্কুল খোলা থাকে, তারপরে ছুটিটা হয়। তো তাই জন্যে আমি ওই সময় রান্নাবান্না করছিলাম স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে, ছুটিতে যত তাড়াতাড়ি রান্নাবান্না হয় সব কিছু। তো এই দেখুন রান্নাটা হয়ে গেল, তারপর একটু তড়কা দিয়ে দেবেন ওতে, একটুখানি কাশ্মীরি লাল মির্চের তড়কা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন দেখুন বিকেল হয়ে গেছে, আর আজকে বিকেলবেলা একটু ওই পকোড়ার পেস্টটা পড়েছিল, তো কিছু তো জানেনি, ওটা দিয়ে একটা কিছু বানিয়ে দিলেই হলো। তো ওইটা দিয়ে একটু পকোড়াও বানিয়ে দিলাম, আর চায়ের সাথে তো পকোড়া তো জানেনই খেতে খুবই টেস্ট লাগে, কোনো ব্যাপারই নেই। আর বিকেলের বেলা একটুখানি কিছু কিছু খেতে ইচ্ছা করে বিকেলবেলাটা, সেই জন্য ওই চলছে আর কি চা আর এই। আচ্ছা, এই আমাদের যেই চা খাওয়ার সময়টা, কেন কি আমার হাজব্যান্ডেরও জব থাকে, আমারও চাকরি আছে, তো আমরা সবাই দুপুরবেলাটা তো অত হয় না দেখা, মানে যতই হলো আরাম করলাম এই করলাম স্কুল থেকে এসে। তো বিকেলের এই সময়টা যে থাকে না, এটা আমার একটা মানে আমার আর হাজব্যান্ডের একটা মি টাইম বলতে পারে, যখন আমরা দুজনে বসে একটু গল্প করি, একটু চা খাওয়া হয়। আসল কথা আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তাই অত নেই। আর দেখুন বাইরেটা কি রোদ্দুর, মানে রোদ্দুরে এই শুকনো হয়ে যাচ্ছে সব জিনিস, মনে হবে দেখলে একদম বৃষ্টি নেই কিচ্ছু নেই, তাই তো একদম শুকনো একদম রোদ্দুর, তাই জন্যে এরকম দেখাচ্ছি আমি আমার এই আর একটা ছোট্ট বাগান এটা, এখানেও একটু ফুল ফুল হয়। ওই যা চলছে আর কি, যেরকম বোম্বের ঘর তো জানেন তো, ছোটো ছোটোই ঘর সব হয়, খুব একটা বড় জায়গা তো পাবেন না বোম্বেতে। তো ওই জায়গার মধ্যেই যা হয়, যা যেটুকু করা যায়, যা ইচ্ছা আছে, মনের ইচ্ছা তো কোনো সময় করা হয় না, তো মনের ইচ্ছাটাকে ওখানে চেষ্টা করি আমি, যখনই যেখানে জায়গা পাই সেইটুখানির মধ্যেই গাছপালা দিয়ে যা সাজানো যায়। তো যাই হোক, আর ঘর নিয়ে আর কি বলবো, ঘর তো যা আছে তাই আছে। তো এখন হয়ে গেছে আবার রাত, তো রাতে আবার ফটাফট সে ডিনার বানানোর সময় হয়ে গেল। তো ডিনারে আজকে ফটাফট করে আমি বানাচ্ছি ছেলে আর কি সবারই জন্যে পনিরের তরকারি বানাচ্ছি।
তো আমি পনিরটাকে কেটে নিয়েছি ভালো করে টুকরো টুকরো করে, চৌকো চৌকো টুকরো কেটে নিয়েছি। তারপর ওটাকে ভালো করে তেল আর হালকা সা ঘি দিয়ে একটু ড্রাই ভালো করে রোস্ট করে নিলাম নুন হলুদ দিয়ে। হামেশা রোস্ট করে যখনই আপনি পনিরের তরকারি বানাবেন না, খুবই টেস্টি হয় খেতে। আর আমি এখানে নর্মালি না ভেজ খাবার এই জন্যে বানাই, কেন কি স্কুলে আমাদেরকে টিফিন নিয়ে যেতে হয়, তখন তো আর ননভেজ নিয়ে যে কোনো ইচ্ছা করে না খেতে, তাই জন্য আমি ভেজটাই বানিয়ে নিয়ে যাই। তো কী হলো কি, কোনো ঝামেলা নেই। আবার ঘরে এসে জন্মদিন ইচ্ছা হলে মাছ, আমরা স্কুল চললে আমি বললাম শনিবার রোববার ছাড়া আর মাছ মাংস খাওয়া যায় না, বাকি দিনগুলো আমরা ভেজই খাই নর্মালি। কেন কি টিফিন নিতে হয়, তারও একটা তরকারি বানাতে হবে, সবই করতে হবে, তো অত সময় হয়ে থাকে না, আমার হয়ে ওঠে না যে ঘরেও ম্যানেজ করব বাইরেও ম্যানেজ করব, সব কিছু একসাথে করতে গেলে অত রান্না করতে গেলে তো হবে না। তো যেইটুখানি দরকার সেই হিসাবে আমি রান্না করি। তাই জন্য আমরা কি করে রেখেছি, যেমন রোববার হলো শনিবার হলো এগুলোতে মাছ মাংস যা আছে যা বানানোর বানিয়ে নিলাম, বাকি দিনটা আমি নর্মাল খাবার বানাই এসব। তো যেমন এখন আমি একটা পেস্ট বানালাম, টমেটো, কাজু বাদাম আর একটুখানি যদি আপনার কাছে ওই যে পামকিন সিডস বলো ওইগুলো থাকলে ওইগুলো দিয়ে দেবেন, এগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো ওটা পিসে একটা রান্না করছি। আর একটা যে আমি দইয়ের মধ্যে যত রকমের মশলাগুলো আছে যা আমি দেওয়া, সেটাকে একটা ঘোল বানিয়ে রেখে দিয়েছি। আর এটা আমি না সাথে বানাচ্ছিলাম নান। তো নান বানানোর জন্য একটু ময়দা নিয়েছি, তাতে একটু তোমার আপনার বেকিং পাউডার, বেকিং সোডা, একটু দুধ আর একটু দই সব দিয়ে একসাথে তেল দিয়ে ভালো করে মেখে নেবেন। আর নরমই মাখবেন, খুব একটা মানে টাইট মাখার দরকার নেই, একটু নরমই হবেন। দেখতে পাচ্ছেন মেখেছি এরম করে। তারপরে এতে একটু অনেকটা করে তেল দিয়ে আর ভালো করে ওকে চাপা দিয়ে আধা ঘন্টা 45 মিনিটের মতন রেখে দেবেন। আর এখানে দেখুন আমার রান্নাটার থেকে ভালো করে তেল ছেড়ে এসেছে। এইবারে আমি ওই যে দইয়ের ঘোলটা যেটা বানিয়ে রেখেছিলাম, যাতে আমি সব রকমের মশলা দিয়েছিলাম, যত রকমের হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ওটাকে আমি একটুখানি ভালো করে এটাতে মাখিয়ে নিলাম। এর সাথে চালিয়ে নিতে হবে, আর জল দিয়ে আপনার যতখানি যেরকম দরকার সেই হিসাবে আপনি দিয়ে, আর পনিরটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। তো ফুটিয়ে নিলেই যখন কাই হয়ে আসবে, তো হয়ে গেল আপনার পনির মশালা যাকে বলে। তো এটা একটা ধাবা স্টাইল পনির মশলা। আর উপর থেকে না আমি একটু গরম মশলা দিয়েছি আর একটুখানি শাহি এই যে কী বলে মেথি যে হতা হয় না, কস্তুরি মেথি যাকে বলে, সেটা আমি দিয়ে ও তেল করেছি। আর এই দেখুন আমার নানটাও মাখা হয়ে গেছিলো, রাখা হয়েছিল অনেকক্ষণ। তো এবার দেখেন বেশ ময়দাটা সেট হয়ে গেছে। তো এবারে আপনি ওটাকে ইউজ করে নিতে পারেন। তো এই হলো আজকের আমাদের সব। হ্যাঁ, আবার এই ময়দার মধ্যে একটু নান বানাচ্ছি, তো আমি একটু ধনের পাতা কুচো আর একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে ওটাকে বেলে, তারপরে চাটুটাতে একটু জল দিয়ে করলে করতে পারেন, নাহলে ডাইরেক্ট সেঁকে নিলেও চলবে, কোনো ব্যাপার নেই, হয়ে যাবে আপনার। তারপরে বাটার লাগিয়ে খেয়ে নিন। তো এই ছিল আজকের আমার পুরো দিনের একটা ছোট্ট ভিডিও, যেখানে আমি দিন থেকে বিকেল অবধি যা রান্না করলাম সেই নিয়ে। আজকে একটা রান্না নিয়েই বানিয়েছি ভিডিও। নর্মালি কোনো সময় রান্না থাকে, কোনো সময় কিছু থাকে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে এই ভিডিওটা খুব ভালো লাগবে আর আপনাদের একটু পছন্দ আসবে। তো যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনার অনেক আমার জন্য অনেক হবে। তো আজকের এই হলো রান্না। তো চলুন নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ বাই বাই।